ধর্মনগরের আলগাপুরে শুরু 4 দিনব্যাপী ঝুলন পুজো। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংকীর্তন। ধর্মনগরের আলগাপুরে ত্রিনাথ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে 4 দিনব্যাপী ঝুলন পুজো। প্রতি বছরের মতো এবারও এলাকার সকলের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গতকাল সন্ধেবেলা শুরু হয় পুজো ও মেলা। ধর্মনগরের আলগাপুরস্থিত ত্রিনাথ মন্দির প্রাঙ্গণে ভক্তি ও উৎসবের আবহে শুরু হয়েছে 4 দিনব্যাপী ঝুলন পুজো। গতকাল সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক, প্রবীণ ব্যক্তিত্ব, গ্রামের প্রধান সহ অন্যান্যরা। প্রথমে অতিথি ও প্রবীণ ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর শুরু হয় পূজার্চনা। মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। অনুষ্ঠিত হয় আরতি এবং বিশেষ পুজো। শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, ঝুলন পুজোকে ঘিরে রয়েছে সাংস্কৃতিক আয়োজনও। আজ এলাকার কঞ্চিকাচা থেকে শুরু করে বড়রাও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উৎসবের আনন্দ আরও বেড়ে ওঠে। উদ্যোক্তাদের বক্তব্য, প্রবীণ নাগরিকের হাত ধরে এবারের ঝুলন পুজোর শুভ সূচনা করা হয়েছে। আগামী 4 দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন ও মহানাম সংকীর্তন। এই আয়োজনের পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলগাপুর সেবা সমিতি। সারা বছর অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুস্থ পরিবারের বিবাহ অনুষ্ঠানেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। অর্থাৎ ধর্মীয় উৎসবের পাশাপাশি মানব সেবাকেও বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন উদ্যোক্তারা। ঝুলন পুজোর শেষ দিনে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে 4 দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হবে। কমিটির সদস্য নির্মল সরকার জানান, কমিটির সদস্য অমলেন্দু রায়, দিলীপ ঘোষ, মুকুল দাস সহ সকলের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় এবারের ঝুলন পুজোর আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবার বার্তা সব মিলিয়ে আলগাপুরের এই ঝুলন পুজো পরিণত হয়েছে এলাকার মানুষের মিলন উৎসবে। শ্রী শ্রী রাধা কৃষ্ণ কি, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি। এই ক্ষুদে শিল্পী মামার বাড়িতে আসে প্রতি বছরই আমাদেরকে এই উৎসব করে আমাদেরকে
এরকম অনুষ্ঠানে অনেক আনন্দ দিয়ে থাকেন। শুনতে পাই না, যার ফলে ওর দুটো মোবাইলে সাহায্য নিতে হয়েছিল। একটা দিয়ে ও দেখার ফলে সে তার অভিজ্ঞতার নিরিখে সে নৃত্য পরিবেশন করে। নমস্কার, আমরা উপস্থিত আছি আলগাপুর স্থিত শ্রীনাথ মন্দির প্রাঙ্গণে। আজকে ঝুলন পূজা, এবং প্রতি বছরই আমরা এই ঝুলন পূজা করে থাকি। 4 দিনব্যাপী আমরা সেই ঝুলন পূজায় এলাকার সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করে, এবং আমরা 4 দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই পূজা অনুষ্ঠান সম্পন্ন করি। পাশাপাশি গত বছর আমরা বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে দিয়ে শুভ সূচনা করেছি। এই বছরও আমরা প্রথম দিন প্রবীণ নাগরিকদের হাত ধরে একটু আগেই আমরা শুভ সূচনা করেছি ঝুলন পূজা। আজকে থেকে 4 দিনব্যাপী থাকবে, এবং এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। পাশাপাশি কীর্তনিয়া সম্প্রদায় এই 4 দিনব্যাপী আমরা হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই পূজা পার্বণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করে থাকি। এবারেও আমরা সেইভাবেই একটা উদ্যোগ নিয়েছি। এলাকাবাসীদের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের যারা কমিটির সদস্যরা রয়েছেন, ওনাদের আন্তরিক প্রয়াস চেষ্টা নিষ্ঠার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটুকু করি। তাই এই বছরও আমরা এই অনুষ্ঠানে আগ্রহ হয়েছি এবং অনুষ্ঠানটুকু আমরা করতে যাচ্ছি। পাশাপাশি আমরা পূজার ফাঁকেও আমরা এলাকায় সমাজসেবা হিসাবে আমরা আত্মনিয়োগ করি। অনেক রোগীদের অসুস্থ হলে আমরা যতটুকু পারি আন্তরিক প্রয়াসে আমরা কিছু আর্থিক অনুদান করি। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানেও আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই হলো আমাদের মেইন উদ্দেশ্য। আলগাপুর সেবা সমিতি যে সেবা সমিতির আমরা যারা সদস্যরা আছি, এই ধরনের সমাজের সেবামূলক কাজে আমরা আত্মনিয়োগ করে থাকি। তো এই বছর আমরা এই 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে সেই উৎসব পালন করব, এবং শেষের দিনে আমরা মহাপ্রসাদ বিতরণ করি। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আমার নাম নির্মল সরকার, আমরা কমিটিরই। এখানে আছে অমলেন্দু রায়, দিলীপ ঘোষ, পাশাপাশি ওই যেমন মুকুল দাস মহোদয়, এবং ওইখানে মহিলারা যারা রয়েছেন ওনারাও, ওনাদেরও আন্তরিক প্রয়াস চেষ্টা নিষ্ঠার মধ্যে দিয়ে আমরা এই উৎসবটুকু করে থাকি। মুকুল দাস মহাশয় উনিও আছেন। তো ওই হিসাবে আমরা 4 দিনের কর্মসূচি থাকে। এই কর্মসূচি আমরা এভাবে সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা পালন করে থাকি।